শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ আবার ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে আরেকটি ভিডিও, এটা 31 নম্বর ভিডিও, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে সেন্টেন্সগুলো আমরাই ইহা করিয়াছি, সেই দোষী, এই সেন্টেন্সগুলো আমি প্রথম যখন এই ধরনের সেন্টেন্স নিয়ে ভিডিও শুরু করেছিলাম সেটা 29 নম্বর ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের ভিডিও ছিল। তারপরে 30 হয়েছে, তারপরে 31, আজকে এটা লাস্ট পার্ট। ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাবে বলে এটা 3টে পার্টে ভেঙে দিলাম। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমাদের করবো, দেখো এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সটা তোমরা একটু ভিজিট করো। ওখানে কিন্তু আগে আপলোড হওয়া সমস্ত ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু তোমাদের অনেক কাজে লেগে যাবে। মানে ট্রান্সলেশনটা করবার জন্য, ভালো ট্রান্সলেশন করবার জন্য কিন্তু ট্রান্সলেশন ফর বিগিনার্স লার্নার্স তোমাদের শিখতেই হবে, কোনো উপায় নেই। আর পিকে দে সরকারের বইয়ের বহু ট্রান্সলেশন, বহু প্রেসিস, এছাড়াও অন্য ট্রান্সলেশন, অন্য প্রেসিস এবং বহু ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং কিন্তু এই চ্যানেলে আপলোড হয়েছে। সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও দেখো এখানে একটা আই বাটন বা আই কার্ড আসছে, ওটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো এসো দেরি না করে শুরু করা যাক। প্রথম যে বাক্য আমরা দেখব সেটা হচ্ছে, তাহাকে দেখিলেই আমাকে সংবাদ দিবে। দেখো কি বলছে, এর আগে আমরা অনেক কিছুই করেছি, এই রস্যই জোর দেওয়া হয়েছে যে স্পেশালভাবে, এটা অনেকভাবে করেছি, সাবজেক্টের উপরে, কখনো অবজেক্টের উপরে। এখানে দেখো কি বলছে, তাহাকে দেখিলেই আমাকে সংবাদ দেবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি, যখনই তাকে দেখবে তখনই আমাকে সংবাদ দেবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পেছন দিক থেকে করবো, আমাকে সংবাদ দিবে মানে আমাকে ইনফর্ম করবে, যখনই তুমি তাকে দেখবে এরকমভাবে করতে হবে। ঠিক আছে, যখনই মানে যে মুহূর্তে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হবে। তাহলে সেন্টেন্সটা এইরকম হবে, ইনফর্ম মি, আমাকে খবর দেবে। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। ঠিক আছে, ইনফর্ম মি, আমাকে খবর দেবে। কখন খবর দেবে? অ্যাজ সুন অ্যাজ, যে মুহূর্তে, যখনই। ঠিক আছে, ইউ সি হিম, যখনই তুমি তাকে দেখবে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলো। দেখো, ইনফর্ম মি, আমাকে খবর দিও বা আমাকে খবর দেবে। অ্যাজ সুন অ্যাজ, যখনই, যে মুহূর্তে। ইউ সি হিম, তুমি যখন তাকে দেখবে। এই অ্যাজ সুন অ্যাজের পরে দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করলাম। যখন এই রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে যে আমাকে খবর দেবে, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব, তখন অবশ্যই তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ব্যবহার করতে হবে, এইটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে ইনফর্ম মি, আমাকে খবর দেবে। অ্যাজ সুন অ্যাজ, যখনই। ইউ সি হিম, যখনই তুমি তাকে দেখবে তখনই আমাকে খবর দেবে। পরের বাক্য দেখো কী বলছে, তিনি আসিলেই আমাকে সংবাদ দেবে। এই সেন্টেন্সটা তোমাদের জন্য রাখলাম, তোমরা ভিডিওটা পজ করে একবার ভেবে নাও কি হতে পারে। দেখো আগের বাক্যটা আমরা কেমনভাবে করেছিলাম, পেছন দিক থেকে করেছিলাম, তাহলে এখানেও তাই করতে হবে, আমাকে সংবাদ দিবে, ইনফর্ম মি হবে। ঠিক আছে, তিনি আসিলেই মানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে তিনি আসিলেই, এরকমভাবে করবো। ভিডিওটা পজ করে তোমরা একবার ভেবে নাও, ভেবে নিয়ে দেখো এবার মেলাও। ইনফর্ম মি, আমাকে খবর দেবে। কখন খবর দেবে? অ্যাজ সুন অ্যাজ, যে মুহূর্তে আর কি, যখনই। তিনি আসিলেই, এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। তাহলে যখনই তিনি আসে এরকম করতে হবে, অ্যাজ সুন অ্যাজ হি কামস। অ্যাজ সুন অ্যাজ হি কামস, এখানে কিন্তু হি উইল কাম হবে না। ঠিক আছে, তাহলে ইনফর্ম মি অ্যাজ সুন অ্যাজ হি কামস, মানে তিনি আসিলেই আমাকে খবর দিও। বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য, মেয়েটি একটি রত্ন বলিলেই হয়। দেখো এই সেন্টেন্সটা কীভাবে করতে হবে, এটা একটু কঠিন বলে মনে হতে পারে, আবার অনেকে হয়তো তোমরা জানো। মেয়েটি একটি রত্ন বলিলেই হয় মানে মেয়েটি যেন একটা রত্ন। ওকে, মেয়েটি একটি রত্ন বলিলেই হয়, এই যে রস্যই রয়েছে, এই যে জায়গাটায় মানে জোর দেওয়া হচ্ছে, সেই জায়গাটা করবার জন্য আমাদের যেটা করতে হবে, যে মেয়েটি ইংরেজি কি? দি গার্ল। হয় রত্ন ইংরেজি এখানে জুয়েল ব্যবহার করতে পারি, কিন্তু বলছে বললেই হয় মানে হচ্ছে যেন রত্ন। ঠিক আছে, এই যেনর জন্য আমরা কি করতে পারি, দেখো দ্য গার্ল ইজ, মেয়েটি হয়। বোঝা গেল? এইবার যেনর জন্য দেখো অ্যাজ ইট ওয়ার, এই যে জায়গাটা আনতে হবে, অ্যাজ ইট ওয়ার। ঠিক আছে, অ্যাজ ইট ইজ হবে না, অ্যাজ ইট আর হবে না, অ্যাজ ইট ওয়ার মানে যেন। বোঝা গেল? তাহলে কী হলো দেখো, দ্য গার্ল ইজ, মেয়েটি হয়, অ্যাজ ইট ওয়ার যেন কি হয়, এ জুয়েল। এইটা এ জুয়েল মানে হচ্ছে রত্ন। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে এই ধরনের যে কোনো সেন্টেন্সই আমরা করতে পারবো, মেয়েটি একটি রত্ন বলিলেই হয়, ছেলেটি একটি রত্ন বলিলেই হয়, তাহলে হয়ে যাবে দি বয় ইজ অ্যাজ ইট ওয়ার এ জুয়েল, এরকমভাবে হবে। তোমাদের জন্য একটা বাক্য রাখছি, লোকটি একটি চোর বলিলেই হয়। ঠিক আছে, তো এই বাক্যটা একটু খারাপ বাক্য বটেই, তবু আমি রাখলাম। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সও আমরা শিখে নিই।
তো লোকটি একটি চোর বলিলেই হয়, ইংরেজিটা কী হবে দেখো, ওই যে অ্যাজ ইট ব্যবহার করতে হবে, চোর ইংরেজি থিফ, আর লোকটি দি ম্যান। তোমরা ভিডিওটা পজ করে একটু ভাবো, ভেবে নিয়েছো আশা করি। এইবার মেলাও, দেখো লোকটি দ্য ম্যান ইজ, লোকটি হয়। এবারে যেনোর জন্য আমরা কী আনবো, যেনোর জন্য আমরা আনবো অ্যাজ ইট ওয়ার, ঠিক আছে। তাহলে যখন এরকম থাকবে, লোকটি একটি চোর বলিলেই হয়, মেয়েটি একটি রত্ন বলিলেই হয়, তিনি একজন ভগবান বলিলেই হয়, তখন কিন্তু আমাদের আনতে হবে অ্যাজ ইট ওয়ার। এটা মাথায় রাখো, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও প্লিজ। অ্যাজ ইট ওয়ারটা কোথায় আমরা ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে চোর হবে কি, এ থিফ, বোঝা গেল। পরের বাক্য, আমি আজই কলকাতা যাব। এই যে আজই কলকাতা যাব, আমি আজই কলকাতা যাব, এটা কিন্তু দেখো সেন্টেন্সটা রয়েছে একটু ফিউচার টেন্সে রয়েছে, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্স আমরা অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সেও অনেক সময় করে থাকি। তো যাই হোক, এটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ধরেই করব। আচ্ছা, আমি আজই ধরো নেই, আমি কলকাতা যাব, ইংরেজিটা কী হবে, আই শ্যাল গো টু কলকাতা, তাই না। এরপর আজই ইংরেজিটা আমরা ব্যবহার করব। সেটা কীরকমভাবে ব্যবহার করতে পারি দেখো, আমি কলকাতা যাব, এটা তো করে নিলাম। আজই এর জন্য দিস ভেরি ডে, তাহলে দেখো আই শ্যাল গো টু কলকাতা, আই শ্যাল গো টু কলকাতা মানে আমি কলকাতা যাব, ঠিক আছে। তারপরে কি, আজই কলকাতা যাব, সেটা কি হবে, দিস ভেরি ডে। এই যে দিস ভেরি ডে এর মানে হচ্ছে আজই, এই আজই এর জন্য আমরা আনলাম দিস ভেরি ডে। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি না থেকে আমরা এরকম যদি করতাম, আমি আজই কলকাতা যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করতাম, আই অ্যাম গোয়িং টু কলকাতা দিস ভেরি ডে। বোঝা গেল ব্যাপারটা, আমি আজই এটা করছি, তাহলে আই অ্যাম ডুইং দিস, এরকমভাবে করতাম। এরকম যে কোনো সেন্টেন্স, আজই কলকাতা যাব, আজই কলকাতা যাচ্ছি, আজই করছি, আজই করব, এই ধরনের ক্ষেত্রে দিস ভেরি ডে এটা আমরা ব্যবহার করতে পারছি। ওকে, পরের বাক্য দেখো কী বলছে, তুমি সেখানে গেলেই মানে হচ্ছে যাই বা মাত্র কিছু পাবে, ঠিক আছে। তাহলে তুমি কিছু পাবে, এই পেছন দিক থেকে আমরা করব এটা, তুমি কিছু পাবে। তারপরে কি, তুমি সেখানে গেলেই মানে হচ্ছে কি, যাই বা মাত্র, মানে যে মুহূর্তে তুমি যাবে ঠিক সেই মুহূর্তে তুমি কিছু পাবে। ওকে, এখানেও আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে কিন্তু করতেই পারি। তাহলে দেখো, কিছু পাবে, তুমি কিছু পাবে, এটা আমরা আগে করে নেব, তুমি কিছু পাবে। তারপরে কি করব, যে মুহূর্তে তুমি সেখানে যাবে। ওকে, যাবে, এই যাবের জন্য কিন্তু এই যে গেলেই, তুমি সেখানে গেলেই, এর জন্য কিন্তু ফিউচার নয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করব, আগেও আমরা করেছি। তোমরাও ভিডিওটা পজ করে একটু ভেবে নাও। কিছু পাবে, তুমি কিছু পাবে, এটা আগে করব আমরা। তারপরে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে তুমি সেখানে যাও, এই ইংরেজিটা এখানে আনতে পারলেই কিন্তু হয়ে যাবে। তাহলে তোমরা একটু ভেবে নাও, ভিডিওটা পজ করে ভেবে নিয়েছো নিশ্চয়ই, এবার মেলাও দেখো। তাহলে ইউ উইল গেট সামথিং, তুমি কিছু পাবে, ইউ উইল গেট, তুমি পাবে, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স, সামথিং মানে কিছু। ওকে, এরপরে দেখো কি বলছে, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলাম, গেলেই, এর আগে আমরা ওই রকম সেন্টেন্স পেয়েছি, তাহলে গেলেই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলাম। তারপরে কি হয়েছে, তুমি সেখানে গেলেই মানে তুমি সেখানে যাও, অ্যাজ সুন অ্যাজের পরে যেটা করতে হবে, ইউ গো দেয়ার, বোঝা গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ ইউ গো দেয়ার, এটুকুর মানে হচ্ছে তুমি সেখানে গেলেই, বোঝা গেল ব্যাপারটা। পরের বাক্য দেখো কি বলছে, সূর্য উঠিতেই আমরা রওনা হইলাম, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। সূর্য উঠিতেই আমরা রওনা হইলাম, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। এক্ষেত্রে যে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে হবে না তা নয়, তবে এখানে নো সুনার ব্যবহার করলে বেশি ভালো হবে। যে মুহূর্তে না সূর্য উঠলো সেই মুহূর্তে আমরা গেলাম, ঠিক এরকমভাবে যদি আমরা করি সেই ক্ষেত্রে বেশি ভালো হবে, এইটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এইটা কিভাবে করা যেতে পারে, নো সুনার হ্যাড, নো সুনার ডিড দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। তোমরা যদি মনে করো ডিড দিয়ে করবো তাও হবে, বলে দেবো সেটা কীভাবে করতে হবে। দেখো, নো সুনার হ্যাড, এইবার সূর্য ওঠা, সূর্য ওঠা ইংরেজি কি, দ্য সান বিন আপ। এখানে নো সুনার হ্যাড দ্য সান, ঠিক আছে। রাইজেনও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু অন্যরকম করেছি, নো সুনার হ্যাড দ্য সান বিন আপ, এই বিনটা এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। বি আপ মানে হচ্ছে ওঠা, আর বিন আপ মানে উঠেছিল, মানে নো সুনার হ্যাড, যে মুহূর্তে না সূর্য উঠেছিল, এরকম একটা মানে আসে, ঠিক আছে। এইবারে তোমাদের যদি মনে হয় যে এই হ্যাডের জায়গায় ডিড ব্যবহার করব, তাও হবে, কি হবে দেখো, নো সুনার ডিড দ্য সান, এইখানে তখন হয়ে যাবে বি, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, বি আপ। যদি মনে করো না এটা দেবই না, শুধু রাইজ দেবো, তাও হবে। তাহলে এটা সব বাদ দিয়ে এখানে রাইজ করতে হবে। তাহলে নো সুনার ডিড দ্য সান রাইজ, অথবা নো সুনার ডিড দ্য সান বি আপ, বোঝা গেল, যা খুশি করো করে, অথবা এরকম নো সুনার হ্যাড দ্য সান বিন আপ। তাহলে যে মুহূর্তে না সূর্য উঠলো, অর্থাৎ সূর্য উঠতেই, এর
এই যে ইংরেজিটা মানে এই বাংলাটা যেটা রয়েছে সূর্য উঠতেই, সেটা যখন আমরা ইংরেজিতে করব তখন এরকম করতে হবে, নো সুনার হ্যাড দ্য সান বিন আপ। ডিড ব্যবহার করেও কীভাবে করতে হলো সেটা বা কীভাবে করা যাবে সেটা দেখিয়ে দিলাম। তারপরে কি বলছে দেখো, আমরা রওনা হলাম। আচ্ছা, রওনা হওয়া ইংরেজি কি? রওনা হওয়া ইংরেজি সেট আউট করা যেতে পারে, স্টার্ট ফর করা যেতে পারে, যা খুশি করো, কোনো অসুবিধা নেই। দেখো, দেন ব্যবহার করতে হয় এরপরে। নো সুনার যখনই আমরা ব্যবহার করব, সে হ্যাড করি, ডিড করি, এইখানে কিন্তু প্রথম ক্লজটা বসবার পর আমাদের দেন ব্যবহার করতে হয়। এটা তোমরা জানো, এটা 8, 9, 10 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেও এগুলো থাকে, এই গ্রামারগুলো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো, তো হয়তো অনেকে ভুলে গেছো, একটু মেমোরাইজ করে নাও। তাহলে নো সুনার হ্যাড দ্য সান বিন আপ দেন, মানে যে মুহূর্তে না সূর্য উঠলো সেই মুহূর্তে উই সেট আউট, আমরা রওনা হলাম। দেখো, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। সেট আউটটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর তার আগেরটা আমরা যেটা করলাম পাস্ট পারফেক্ট টেন্সে করলাম, বা ডিড দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সেও করা যাবে। কীভাবে করা যাবে সেটা তো বলেই দিলাম। নো সুনার ব্যবহার করলে কিন্তু একটা দেন ব্যবহার করতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। নো সুনার ডট 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 তারপরে দেন। তো নো সুনার হ্যাড অথবা ডিড যা খুশি ব্যবহার করা যায়। ঠিক আছে, পরের বাক্য, তুমি গেলেই যাইতে পারো, তোমাকে কেহ ধরিয়া রাখে নাই। দেখো, তুমি গেলেই যাইতে পারো, তোমাকে কেহ ধরিয়া রাখে নাই। এই যে সেন্টেন্সটা, তুমি গেলেই যেতে পারো, তোমাকে কেউ ধরে রাখে নাই। ঠিক আছে, তাহলে দেখো, তোমাকে কেউ ধরে রাখে নাই, এই ইংরেজিটা আমরা এই ধরনের ক্ষেত্রে আগে করে নেব, তারপরে তুমি গেলেই যেতে পারো এইটা করব। ঠিক আছে, তাহলে তোমাকে কেহ ধরে রাখে নাই, এই ইংরেজিটা আমরা আগে করে নেব। কেহ ধরে রাখে নাই এটা প্রেজেন্ট টেন্সে করব। তাহলে দেখো, নো ওয়ান হোল্ডস ইউ ব্যাক। নো ওয়ান মানে কেউ না, হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক মানে ধরে রাখা। ঠিক আছে, ধরে রাখা, যেতে না দেওয়া। এই হোল্ডের সঙ্গে আমরা ব্যাক শব্দটা ব্যবহার করি। ব্যাক শব্দ মানে এই ব্যাকটা আমরা ব্যবহার করি, প্রিপোজিশনটা। ঠিক আছে, তাহলে নো ওয়ান হোল্ডস ইউ ব্যাক, নো ওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হোল্ডের সাথে এস যুক্ত হয়েছে। নো ওয়ান হোল্ডস ইউ ব্যাক, তোমাকে কেউ ধরে রাখেনি বা ধরে রাখে না মানেই ধরে রাখেনি। বোঝা গেল? তাহলে নো ওয়ান হোল্ডস ইউ ব্যাক, এগুলো কিন্তু আমাদের না জানা থাকলে একটু বারবার পড়ে পড়ে বা লিখে লিখে মুখস্থ করতে হবে, তা না হলে কিন্তু এগুলো মাথায় থাকে না। তাহলে নো ওয়ান হোল্ডস ইউ ব্যাক, কেউ তোমাকে ধরে রাখে না মানে ধরে রাখেনি। ঠিক আছে, তারপরে কি বলতে হবে? তারপরে বলতে হবে এইটা, তুমি গেলেই যেতে পারো। তাহলে তুমি যেতে পারো ইংরাজি কি? তুমি যেতে পারো ইংরাজি হচ্ছে ইউ মে গো। আর তুমি গেলেই, ওটা যখন আমরা ইংরেজিতে করব তখন আমরা ব্যবহার করবো, দেখো, ইউ মে গো মানে তুমি যেতে পারো। তুমি যেতে পারো, তুমি গেলেই মানে তুমি যদি চাও। ঠিক আছে, ইফ ইউ লাইক। বোঝা গেল? তাহলে এইটুকু কী হলো? নো ওয়ান হোল্ডস ইউ ব্যাক, কেউ তোমায় ধরে রাখেনি। ইউ মে গো, তুমি যেতে পারো। ইফ ইউ লাইক, যদি তুমি চাও। এই যে তুমি গেলেই যেতে পারো, এর মানেই হচ্ছে ইউ মে গো ইফ ইউ লাইক, তুমি যদি চাও, যেতে চাও, মানে যেতে যদি পছন্দ করো। এই লাইক মানে হচ্ছে যে তুমি যদি যেতে পছন্দ করো। ঠিক আছে, ইফ ইউ লাইকের জায়গায় তুমি ইফ ইউ ওয়ান্ট টু দিতে পারো, তবে এই ক্ষেত্রে লাইকটা বেশি কার্যকরী হয়। ঠিক আছে, তবে ওয়ান্ট দিলেও যে হবে না তা নয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইউ মে গো, তুমি যেতে পারো। ইফ ইউ লাইক, তুমি যদি যেতে চাও। এই লাইক মানে ওয়ান্ট, চাওয়া। ঠিক আছে, পরের বাক্য দেখো, আমি যাইবই যাইব। ঠিক আছে, আমি যাইবই যাইব। তো এই সেন্টেন্সটা কী হবে? এটা একটু তোমাদের কাছে নতুন মনে হতে পারে, আবার অনেকে অবশ্যই জানতেই পারো। ঠিক আছে, তো সেন্টেন্সটা বলবার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে এবং জানতে পারে নতুন কিছু। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বা আরও কী প্রয়োজন। এছাড়া আরেকটা রিকোয়েস্ট তোমাদের আমি করতে চাই, সেটা হচ্ছে যারা এই চ্যানেলে একদম নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করো, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান একটিও তোমরা মিস না করো। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি প্রয়োজন বা আরও কী দরকার, আমি চেষ্টা করব সময় অনুযায়ী সেগুলো প্রোভাইড করার। তো দেখো, এটা এবার বলি, আমি যাইবই যাইব, এই ইংরেজিটা কী হবে? দেখো, এটা একটু নতুন মনে হতে পারে। দেখো, আমি যাইবই যাইব মানে আমি যাব। আচ্ছা, আমি যাব ইংরেজি কি? আই শ্যাল গো। যখন আমার যাওয়ার মধ্যে জোর দেওয়া হচ্ছে, যাবই বোঝাবে, তখন কি হবে? আই উইল গো, আই উইল গো, এভাবে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, যাইবই যাইব মানে যাব, সত্যি সত্যি যাইব, এরকমভাবে করতে হবে। দেখো, এর ইংরেজিটা কী হবে? গো আই মাস্ট, মানে অবশ্যই আমি যাব। ঠিক আছে, এই যে আমি যাইবই যাইব, এর ইংরেজি হচ্ছে গো আই মাস্ট, আমি অবশ্যই যাব। ওকে, তারপরে দেখো কি বলছে, আমি করিবই করিব। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমি যাইবই যাইব, আমি যাইবই যাইব মানে হচ্ছে গো আই মাস্ট, এখানে ফুল স্টপ হবে, সরি। তো আমি যাইবই যাইব হচ্ছে আমি অবশ্যই যাব, যে আই উইল গো সেটাও কিন্তু করা যায়, তবে তার চাইতে বেশি ভালো হয় হচ্ছে গো আই মাস্ট, আমি অবশ্যই যাব মানে আমি যাইবই যাইব। ঠিক আছে, এখানটা ফুল স্টপ হবে। তারপরে দেখো কি বলছে, আমি করিবই করিব,
দেখো আমি করিবই করিব মানে আমার করাটা একদম নিশ্চিত, ঠিক আছে, আমার করাটা একেবারে নিশ্চিত, আমি করবই। তাহলে এটা কি হবে দেখো, আমি করবই, আই শ্যাল ডু, আই উইল ডু, এটা করা যেতে পারে, ঠিক আছে, আমি করিবই করিব। আবার ডু আই মাস্ট এভাবেও আমরা করতে পারি। আবার আরেক রকমভাবে যেটা আমরা করতে পারি দেখো, আই উইল ডু দ্যাট, আমি এটা করবই, ঠিক আছে, সত্যি সত্যি এটা করব, ইনডিড সত্যি সত্যি, আই উইল আমি করব, বোঝা গেল ব্যাপারটা। আবার আমি করিবই করিব এটাকে অনেক গ্রামারিয়ানরা মনে করেন যে এই আগেরটা আর এইটা একটু আলাদা আলাদাভাবে করা যায়, তবে অনেকে এখন এটা করে থাকেন যে আমি করিবই করিব, তাহলে এটা হবে হচ্ছে ডু আই মাস্ট, এভাবেও কিন্তু করা যেতে পারে। ঠিক সেই রকম আগেরটা আমি যাইবই যাইব, আই উইল গো ইনডিড আই উইল, এভাবেও কিন্তু করা যায়, সেক্ষেত্রে আবার দ্যাট হবে না। দেখো এইটাকে আরও একরকমভাবে করা যায়, ডু ইট আই উইল, ঠিক আছে, ডু ইট আই উইল, এভাবেও কিন্তু করা যায়। তাহলে এত রকমভাবে এই বাক্যগুলো করা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। আবার দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।